তো এই কার্যক্রমগুলো আসলে আমাদের সবাই জানা উচিত। এই কার্যক্রমগুলো আমাদের প্রত্যেকটা নাগরিকের জানা উচিত যে আমি কোথায় গেলে কোন সেবা পাবো। সবাই কিন্তু একটা জায়গাতে সবার আগে আসে, সেটা হচ্ছে পুলিশের কাছে। যেকোনো মানুষই যখন যেকোনো নারী সহায়তার জন্য, বাচ্চা ব্যক্তি বা যে কেউ সহায়তার জন্য সবার আগে পুলিশের কাছে আসে। তো পুলিশের কাছে আসার পরে তাদের কিন্তু একটা জিনিসকে তারা আমাদের একটা নারী সহায়তা ডেস্ক এবং হেল্প ডেস্ক আছে, সেখানে আমাদের নারী বান্ধব অফিসার আছে, plus নারী বান্ধব পুলিশও আছে, নারী কনস্টেবল আছে। তারাই প্রথম তার কথাগুলো শুনে এবং এখান থেকে কি করা যায় তারা এই সিদ্ধান্ত নেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা চায় যে আমরা মামলা করতে চাই, জিনিসের সমাধান চাই, কারণ তাদের সামাজিক একটা মর্যাদা থাকে, এলাকার জামাতের বিষয় থাকে। তারা কিন্তু মামলার ব্যাপারে তারা উৎসাহিত হয় যে আমরা যখন মামলা করতে চাই, যে আমরা মামলা করতে চাই, মামলা করে আমরা আসামি গ্রেপ্তার করতে চাই, আমরা চাই তার সাজা করতে চাই। তো তাদের কথা হচ্ছে যে না, আমরা মামলা চাই না, আপনি শুধু বিষয়টি দেখেন। এটা মীমাংসা ব্যাপার। এখন প্রত্যেকটা পরিবারে আসলে যে কথাগুলো আসলো আপনাদের মাধ্যমে, যে এই মামলাটা কমপক্ষে 4 বছর, 5 বছর, 7 বছর চালাই যাওয়ায়, তাকে হাজিরা দিতে, সাক্ষী দিতে হবে, এক ডকুমেন্ট রাখতে হবে, তারপর তাকে যেতে হবে। এই মামলাগুলোকে তারা একটু এড়ায় যাওয়ার চিন্তা করে। তো আমরা মামলা ব্যতীত আসলে কার্যক্রমটা আমরা এই নারী শিশু বিষয়গুলোকে আমরা সবসময় চাই আমরা মামলা নেওয়ার জন্য। আমরা বিচার সালিশটা আমরা করি না, বিচার সালিশটা আমরা আদালতে অথবা আপনাদের লিগ্যাল এজের মাধ্যমে আমরা আদালতে প্রেরণ করি। আমরা কখনোই বিচার সালিশের মাধ্যমে নারী শিশু বিষয়টি করি না। তো যে কথাগুলো বললেন যে যে 22 ধারা মেডিকেলের বিষয়টা, মেডিকেলের জন্য আমাদের কাছে যখন কেউ আসে, একজন ভিকটিম আসে, আমরা তখন তার কথা শুনি। যদি আমাদের কাছে মনে হয় যে ভিকটিম গুরুত্বপূর্ণ, আমরা তার অভিযোগের মাধ্যমে আমরা এটা মামলা রেকর্ড করি। মামলা রেকর্ড করে সে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকে, আইসিইউ থাকে, এবং পরবর্তী দিন আমরা তাকে মেডিকেলের জন্য পাঠাই এবং মেডিকেলের রিপোর্টটা আমাদের কাছেই আসে, আমাদের মামলা রেফারেন্স করে আমাদের কাছেই আসে। এবং এটা যে যেরকম ভাবে আপনারা বলতেন যে ভিকটিমের হাতে চলে আসে, ভিকটিমের হাতে যদি চলে আসে তাহলে যেমন ভালো ঠিক আছে, খারাপ ঠিক আছে। আর আমরা কোনো মামলাতেই যদি আমরা হয়ে থাকি, এটা আমরা আমাদের জন্য আমরা দেশে কোনো মামলাতেই বেশিরভাগই দেখা যায় যে ট্রেন ঘটিত বিষয়ে অনেক মেয়ে চলে যায়, ক্লাস 7 6 5। এই এই বিষয়গুলো কিন্তু এখন কোনো বয়সের কোনো ইয়ে নাই, আমরা মানে কথা নাই। এখন এখন বেশিরভাগ মেয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে 5 এ 6 এ 7 এ 8 এ 9 এ, ছোট ছোট বাচ্চা চলে যাচ্ছে, তারা ট্রেন করে চলে যাচ্ছে, বাবা মা এসে অভিযোগ দিচ্ছে। ওই যখন আমরা অভিযোগ দিচ্ছে, যখন আমরা মেয়েটাকে উদ্ধার করি, তখন তারা মেয়েটাকে মামলা দিবে না। অথবা আমরা অনেক এরকম ক্ষেত্র দেখা যায় যে মেয়েটাকে উদ্ধার করার পর বলে যে আমি মেয়েটাকে নিব না। আমার কি পাইনি, যেমন আমি তখন মেয়েটা নিতে চাই না, আমি মেয়ে আমার মেয়ে চলে গেছে, তাকে আমি নিব না। তখন আমরা আবার আদালতে এটা প্রেরণ করতে হয়, আমাদের একটা দীর্ঘসূত্র দেখা যায়, সময় সময় একটা ইয়ে দেখা যায়, পরিবারের সাথে আলাপ আলোচনা দেখা যায়। তো আমরা আইনগত সর্বোচ্চ সহায়তা করতে আমরা রাজি। এবং আপনারা জানেন যে টাঙ্গাইল শহর থানাতে একটা নারী শিশু হেল্প আছে, এবং রিসেন্টলি আমাদের থানা ভবন কার্যক্রম শুরু হয়েছে, থানা ভবনে সেখানে আরো বড় পরিসরে এই কার্যক্রম শুরু হবে যখন আমাদের বিল্ডিংটা উদ্বোধন হয়ে যাবে। তো আমরা এখন একটি আপনার আগামী এই মাসের মধ্যে আমরা একটি ভাড়া বাসাতে চলে যাচ্ছি, আমাদের কার্যক্রম সেখানে চলে যাচ্ছে। কিন্তু কয়েকদিনের জন্য সমস্যা হবে, 1-2 বছরের জন্য। তারপরে হয়তো বা এই এই সমস্ত সহায়তাগুলো এই নারী হেল্প ডেস্ক থেকে এবং এই সুবিধাগুলো আমরা আরো ভালোভাবে পাবো, জনগণ আরো ভালোভাবে পাবো। আর আমরা সবসময় এই ব্যাপারে সচেতন, যখনই আমাদের কাছে কোনো ভিকটিম আসে আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি আমাদের নারী অফিসার ও নারী কনস্টেবলের মাধ্যমে। পাশাপাশি তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আমরা সেন্সিটিভ কাজ করছি। আর আমার আমার একটা চাওয়া হচ্ছে আপনাদের কাছে যে এই যে আলোচনাগুলো হলো, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে আমরা এই সহায়তা করে থাকি, আমরা এই সহায়তা করে থাকি, এই জিনিসগুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে সবাই প্রথম আসে থানাতে, যে জিনিসটা আমার কাজ, স্বামী স্ত্রীর সাথে মারামারি ঝগড়া হচ্ছে, তাহলে তারা অভিযোগ দিয়ে পরের দিন বলে যাবে আমি মামলা করবো, আমি মীমাংসা করতে চাই, আমি স্বামীর নামে মামলা করবো, আমি স্ত্রীর নামে মামলা করবো। এই জিনিসগুলো যদি আমাদের কাছে, যদি আমাদের নারী হেল্প ডেস্ক থাকে, এই পোর্শনটা আপনি এখানে চলে যান, এই পোর্শনটার জন্য আপনি এখানে চলে যান, তাহলে মনে সে বুঝতে সুবিধা হবে, কারণ সে বুঝে না। সে আমাকে বলে আপনি করে দেন, আপনি করে দেন, আমি বলছি আপনার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যেখানে আপনাকে সহায়তা করবে,
আপনি সমাজ সেবাতে যান অথবা আপনি লিগেলিতে যান, আপনি এটার জন্য পাবেন। তারপর না হলে আদালত আমাদেরকে বলবে যে কি করা যায়, হ্যাঁ সাজেশন দিবে। তো আপনি তখন তারা বলবেন আপনি করেন। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি তারা একটা, আমরা যদি একটা এর মাধ্যমে পেতাম, কাগজ কলমে জানা থাকতো যে সমাজ সেবাতে গেলে আপনি এই সুবিধাগুলো পাবেন, না মানে মহিলা যে কর্মকর্তার কাছে আপনি এই সহায়তাগুলো পাবেন। তো এই বিষয়গুলো যদি থাকতো বা কোনো এনজিও প্রোগ্রামের কাছে গেলে আপনি এই সহায়তা পাবেন, এই লিগালিটি সহায়তা পাবেন, অ্যাডভোকেটের সহায়তা পাবেন, এই জিনিস থাকলে তারা হয়তো আরো বেশি জানতো, তারা আমাদের কাছ থেকে না ওই জিনিসে বিশ্বাস করতো। আমি চাই যে আপনারা এই কাগজগুলো আমাদের থানার প্রত্যেকটা থানাতে প্রোভাইড করেন, যে যাতে থানা কর্তৃপক্ষ তাদেরকে বলতে পারে যে আপনারা এই করেছেন, তাহলে আপনারা এই সুবিধা পাবেন, চ্যানেলটা যাতে আমরা ভয় দিতে পারি। ধন্যবাদ আজকে আয়োজন করার জন্য, আর যে কোনো সহায়তা করার জন্য আমার আগে সদর থানা পুলিশ সাথে আছি। তো আসলে আপনাদের কল বাদ দিয়ে আমার একটু তার এখানে উপস্থিত আছে, আমার চলে যেতে হবে, এখন ফোন করে বলতেছিলাম। তো আমার কখন শেষ হবে আমি তোমাদের আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পাশাপাশি আমি আপনার কাছে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।